রেজাল্ট জানা যাবে রাজ্যে কত নাম রইলো, কত নাম বাদ পড়ে গেল। একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, সাংগঠনিক নেতা হিসেবে আপনার কি ক্যালকুলেশন, কত নাম বাদ পড়তে পারে? যেটা আমরা আন্দাজ করেছিলাম 1 কোটির বেশি ভুয়ো নাম আছে, আর সেদিকেই যাচ্ছে। প্রায় 65 লক্ষ বাদ হয়ে গেছে। 50 লক্ষ লোককে ডাকার পরেও এসআইআর ভেরিফিকেশন আসেনি। এই নাম তো বাদ যাবেই। তারপরে আরো প্রায় 35 লক্ষ নাম যেগুলো থাকবে বিভিন্ন কারণে ডিসপিউটেড, সেখান থেকেও কিছু বাদ যেতে পারে। তাহলে সাম আপ করে, যেমনটা মুখ্যমন্ত্রী জৈন মন্দিরের উদ্বোধনে গিয়ে সেদিনকে বলেছিলেন যে উনি আশঙ্কা করছেন 1,20,00,000 নাম বাদ যেতে চলেছে। আপনার ক্যালকুলেশনে মোট সংখ্যাটা কত? তার মানে আমরা যেটা বলেছিলাম উনি তো ওটা মেনে নিয়েছেন। বিজেপি এটাই বলছে, আমরা বলছি 1 থেকে 1.5 কোটি ভুয়ো নাম আছে। এই নামগুলোকে বাঁচাবার জন্য এত নাটক মমতা ব্যানার্জি লোকেরা করেছেন। 1.5 কোটি লোককে নোটিশ দিয়েছেন ওনার কর্মচারীরা, এবং যাতে ব্যাপারটা পুরো গুলিয়ে যায়, যাতে ইলেকশন কমিশন রেগে মেগে বলে দেয় যাক আর ভেরিফিকেশন সবাই নাম ঢুকিয়ে দাও, সেই আশায় ছিলেন। তো সেটা হচ্ছে না। ওনারা গেলেন কোর্টও বুঝে গেছে এনাদের চালাকিটা, তারাও ছাড়ছে না। এই যে শুদ্ধিকরণ চলছে ভোটার লিস্টের, সবাই দিকে তাকিয়ে আছে। আমরা চাইছি এটা ঠিকঠাক হোক। নির্বাচন কমিশন এবং আদালত সবাই পশ্চিমবাংলার পরিস্থিতি বোঝেন, কারণ পশ্চিমবাংলা একটা বড় থ্রেট হয়ে গেছে। এখানে এত বিদেশি লোক, অবৈধ লোক ঢুকে পড়েছে। তারা যদি নাগরিক হয়ে যায়, ভোটার হয়ে যায়, তাহলে তো গণতন্ত্রের কি মানে থাকে? বা দেশের সুরক্ষায় আর পড়ে যাচ্ছে এখন রিস্কের মধ্যে। দেখুন সেদিন যে উগ্রপন্থীরা ধরা পড়েছে, তারা পশ্চিমবাংলা থেকে গেছে এবং টিএমসির মেম্বার, টিএমসি পার্টির লোক তারা। তো উগ্রপন্থী, গ্যাংস্টার, অ্যান্টি সোশ্যাল, এই সমস্ত লোকেরাই এখন টিএমসি কে চালাচ্ছে। প্রথম তালিকায় 1 কোটির বেশি নাম বাদ চলে যায়, তাহলে সেটার বেনিফিট কারা পাবে? মানে বিরোধী পক্ষ পাবে, না শাসক পক্ষ পাবে, না কেউই পাবে না, সমান সমান হয়ে যাবে? বিরোধী পক্ষ তো পাবেই, কারণ কি, যে ভোটটা বড় বড় নেতারা টিএমসি, দেখুন তাদের এলাকায় 50, 60, 70 হাজার করে নাম বাদ গেছে। 20%-এর বেশি নাম, 75,000 বাদ গেছে একটা অ্যাসেম্বলি থেকে। তো আপনি ভাবতে পারেন 20-25% নাম যদি ভুয়ো থাকে, যারা জিতে এসছে তাহলে কার ভোটে জিতেছে? ন্যাচারালি সমস্যাটা ওদের। তাই এসআইআর ঘোষণা হতেই আর একদম টিকি খাড়া হয়ে গেছিল। শেষ হয়নি, হতে দিচ্ছে না, এখনো সেই একই গন্ডগোল চলছে। তো বোঝাই যাচ্ছে কার ক্ষতিটা হবে। কমিশন সূত্রে খবর প্রায় 7,08,00,000 লোকের নাম থাকছে, কারণ প্রথম শুনানিতে যারা ডাক পেয়েছেন তাদেরও নাম থাকছে, নামের পাশে অ্যাডজুডিকেশন উল্লেখ থাকবে। অর্থাৎ 28 তারিখ যে প্রথম তালিকা কমিশনের, নতুন ভোটারদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় থাকবে। তাহলে তারা কি করবে? মানে যারা নমিনেশনের সময় যাদের নাম বাদ যাবে তারা কি করবে? দেখুন, এই যে 58 লক্ষ নাম ফর্ম ফিল আপে বাদ চলে গেছে, তারপরেও 1.5 কোটি লোককে নোটিশ করা হয়েছে। তার মধ্যে 50 লক্ষ লোক আসেনি, মানে 1,15,00,000 নাম তো গেলই। এরপরে যে নাম বাদ যাচ্ছে তার থেকেও বাদ যেতে পারে। বাকি ডিসপিউটেড যেটা আছে ধীরে ধীরে সমাধান হবে, সাপ্লিমেন্টারি লিস্টে এসে যাবে। যাদের কাছে বৈধ ডকুমেন্ট আছে তারা কেউ বাদ যাবে না, তারা ভোটার হিসেবে ভোট দেবে। মানে নামের পাশে প্রমাণিত হয়ে গেল যে শুভেন্দু বাবু প্রথমেই বলেছিলেন 1.5 কোটি নাম বাদ যাবে। তাহলে কমিশন তো তার মানে সেই দিকেই হাঁটছে, দুজনের এরকম অঙ্ক মিলে গেল। আচ্ছা, মমতা ব্যানার্জি 2005 সালে পার্লামেন্টে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন, বলেছিলেন অনুপ্রবেশকারী ভরে গেছে পশ্চিমবাংলায়। তো তখন তো উনি এত আগে বলেছেন, আমরা এখন বললাম, তাহলে তো একই কথা বললাম। উনি ভালো করে জানতেন ভরে গেছে, এখন তারাই দেশের বিপদ ছিল, এখন তারা তার সম্পদ হয়ে গেছে। এখন কেন বলছেন না অনুপ্রবেশকারী কোথায় নাই, কোথায় গেল রোহিঙ্গা? ওনার পার্টি বলছে, উনি বলছেন, উনি জানেন তাদেরকে আঁচলের তলায় রেখেছিলেন, সেটা বার করে দিয়েছে কমিশন। প্রথমে দেখলেন যে 28 তারিখে আপনার নাম রয়েছে তালিকায়, কারণ নামের পাশে হেয়ারিং বলে লেখা থাকছে, কিন্তু তারপর সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ গেল। তখন কার কাছে যাবেন? সময় থাকবে না। না, সময় থাকবে না, সেজন্য প্রোটেস্ট তো করতেই পারে। নির্বাচন কমিশনকে মেল করবে, এত অফিসার আছে, বাদ যাওয়ার সম্ভাবনা নেই যাদের অরিজিনাল ডকুমেন্ট আছে। কিন্তু উদ্দেশ্য তো বাদ যাওয়া নয়, বাদ যাওয়ার যারা তাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, এটাই সমস্যা। কোনো বৈধ ভোটার বাদ যাবে না। দাদা, মার্চ মাসের 1 তারিখ থেকেই রাজ্যে চলে আসতে পারে কেন্দ্রীয় বাহিনী। আপাতত প্রচুর কেন্দ্রীয় বাহিনী আগাম পাঠিয়ে রাখা হবে। ভোটের দিন ঘোষণা হলে এই বাহিনীর সংখ্যা বেড়ে যাবে। দেখুন, ভোটের প্রচার শুরু হয়নি, হিংসা শুরু হয়ে গেছে। এসআইআর কেন্দ্রের যে ধরনের হিংসা হয়েছে, তো ভোটের এই যদি নমুনা হয় তো ভোট কিরকম বুঝতে পারা যাচ্ছে। সাধারণ